নমস্কার, ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক। 28 ইয়ার্স আপনার বর্তমান বয়স এবং প্রশ্নের বিষয়গুলো আমি ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে কিছু বিষয় আমি বর্ণনা করার চেষ্টা করব। আপনার হাতে কয়েকটা খুব সুন্দর সাইন আছে। এই ক্ষেত্রে জুড়ে একটা ত্রিভুজ সাইন এবং এর সাথে যুক্ত হয়েছে নিচের দিকে গিয়ে আরও একটা ত্রিভুজ সাইন। এরকম টাইপের সাইনগুলো খুব কম হাতে দেখা যায়, আর যাদের হাতে দেখা যায় তারা প্রচুর উন্নতি করতে পারে জীবনে। একটা জিনিস মনে রাখবেন, আপনি কর্মের থ্রু দিয়ে উন্নতি তো করছেন, তাছাড়া এমন কেউ হয়তো আসবে যার থ্রু দিয়ে আপনি অনেক বেশি হেল্প পাবেন বা যে আপনাকে অনেক বেশি হেল্প করে থাকবে। এই দুটো বিষয় কিন্তু একসাথে আপনার হাতে দেখা দিচ্ছে। সবথেকে বড় বিষয় আপনি মনে রাখবেন, যদি কারোর হাতে এরকম টাইপের সাইন থেকে থাকে বা হার্ট লাইন পর্যন্ত চলে যাচ্ছে, সেখানে গিয়ে থেমে যাচ্ছে, তাহলে একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ইনকামের যে স্রোত সেটা খুবই ভালো থাকবে। এবং আপনার হাতে আমি দেখতে পাচ্ছি এটা প্রায় 50 পর্যন্ত, 50 থেকে একটু বেশি হতে পারে, প্রায় 54-এর কাছাকাছি। এই যে বয়সটা পর্যন্ত যে পয়সার যে স্রোত সেটা কিন্তু খুব ভালো মতোই থাকবে আপনার হাতে, আপনি মনে রাখবেন। হয়তো একেবারে যে কম বয়সটা সেখানে আপনার ইনকামটা একটু কম থাকবে, আমি পরে পরে দেখিয়ে দিচ্ছি। তারও কিছু কারণ আছে। এখান থেকে এই রেখাটা যুক্ত হয়ে যাচ্ছে এবং এখান থেকে কিছু কিছু রেখার প্রাদুর্ভাব, যেমন শনি রেখার ক্ষেত্রে আড়ি রেখাটা খুব প্রবল হয়ে আছে। যদি এই রেখাটা কোনো রকম এই দিকে চলে যায় তাহলে কিন্তু এটা আরও বেশি পাওয়ারফুল রেজাল্ট দেবে আপনাকে এবং অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। এখানে আরও একটা ব্যাপার হচ্ছে, আপনার রবির ক্ষেত্রে পূর্ণরূপে ক্রস হয়ে আছে। এই সমস্ত রেখাগুলোর কারণে বর্তমান সময়ের যে আর্থিক স্থিতি সেটা কিন্তু অতটা বেশি ভালো যাবে না বলে আশা করা যায়। তবে এরকম টাইপের ত্রিভুজ সাইন যাদের থাকতে দেখেছি তারা জীবনে প্রচুর উন্নতি করে। আমি দেখেছি বিশেষ করে এদের ক্ষেত্রে তো 30-30-এর পরের অনেকের 30-এর পরের থেকে চালু হয়, আর অনেকের 36-এর পরের থেকে চালু হয়। কিন্তু এই বয়সটা এনাদের ক্ষেত্রে খুবই গোল্ডেন মোমেন্ট হয়ে থাকে। সেটা 30-এর পরের থেকে হোক বা 36-এর পরের থেকে হোক, আমি পরবর্তীতে বিবেচনা করার চেষ্টা করব। যখন হাতের অন্য অন্য রেখা দেখব তখন বোঝা যাবে যে কত বছর বয়স থেকে আপনার সাকসেস হবে। কিন্তু সেই বয়সটার থেকে আপনার জীবনে গোল্ডেন মোমেন্ট চালু হয়ে যাবে এবং আপনি প্রচুর পরিমাণে ইনকাম এবং আর্নিং করতে পারবেন দেখবেন। এর সাথে সাথে আপনার হাতে সরকারি চাকরির যোগ এবং তার সাথে প্রমোশন যোগ সব কিছুই খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একদম সুস্পষ্ট পরিমাণে। কারণ আপনার রাহুর ক্ষেত্র অত বেশি খারাপ নয়। রাহুর ক্ষেত্রটা হয়তো রেখাগুলো একটু বেশি অ্যাক্টিভ হয়ে আছে সেই জন্য, কিন্তু রাহুর যে মাউন্টটা সেটা কিন্তু মোটামুটিভাবে ঠিক আছে। তো সেদিক থেকে দেখতে গেলে আপনার উন্নতির যে জায়গা বা যোগ সেটা কিন্তু অনেকটা বেশি বড় আছে, এটা কিন্তু আপনি দেখতে পারেন। আমি এক এক করে আপনার হাতের থ্রু দিয়ে বর্ণনা করার চেষ্টা করব। তার আগে আপনার প্রশ্নের বিষয়গুলো আমি দেখার চেষ্টা করি। কোনো কিছু নিয়ে কষ্ট বেশি পেয়ে থাকি কেন? এটা একটা স্বাভাবিক ব্যাপার দাদা ভাই, কষ্ট পাওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার, অন্য কিছু নয়। তবে হ্যাঁ, বৈদিক জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে, যদি কারোর চন্দ্রের ক্ষেত্রটা বেশি নিচস্থ হয় বা একটু দুর্বল হয়, তাদের ক্ষেত্রে একটু চিন্তাভাবনার পরিবর্তন বা অতিরিক্ত টেনশনের কারণে মনোকষ্ট বা দৈহিক কষ্টের জায়গাটা বেশি বেশি উপস্থিত হওয়া। 2 নম্বর ব্যাপারটা, যাদের হার্ট লাইনের ক্ষেত্রেও ওভারল্যাপিং রেখা হয়ে থাকে, আপনার ক্ষেত্রে বহুত ওভারল্যাপিং রেখা হয়ে আছে। দেখুন, এত ওভারল্যাপিং রেখা যখন হার্ট লাইনের ক্ষেত্রে দেখা যায়, তারা কিন্তু অধিক কষ্টে থাকে, এরকম একটা বিষয়ে কিন্তু তাদের ক্ষেত্রে দেখা গেছে। 3 নম্বর বিষয়, শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে মেন্টালি টর্চার চলতে থাকে, মানসিক অত্যাচার প্রচুর পরিমাণে চলতে থাকে। তো এই দিকগুলো হিসেব করলে আপনার একটু মনোকষ্টে থাকার কথা, কারণ এটা আপনার হাতের থেকেই দেখাচ্ছে। যাই হোক, আশা করছি এগুলো আপনি রিকভারি পেয়ে যাবেন। আমি সেই অনুযায়ী আপনার সাথে বর্ণনা করার চেষ্টা করব। তুলনামূলকভাবে টাকা খরচ বেশি হয় কেন? সেভিংসের যে মাত্রাটা সেটা আমি অনেককেই দেখেছি। দেখুন, পয়সা খরচা হওয়ার যে জায়গাটা সেটা কিন্তু সবাইকার কাছ থেকে প্রায় মানুষের এখন বর্তমানে অধিক পরিমাণে থেকে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, বিশেষ করে বিবাহের পূর্বের জীবনটা। বিবাহের পরেও হয় এমন নয়, কিন্তু তারপরেও এই রেখাটা যখন এই দিকে ঝুঁকে গিয়ে ভেতরের দিকে পৌঁছে যায়, তাদের ক্ষেত্রে খরচার পরিমাণটা কিন্তু অত্যাধিক পরিমাণে হয়ে থাকে, এটা আপনি মনে রাখবেন। প্রচুর ভালো পরিমাণে হয়ে থাকে খরচার পরিমাণটা। আরও একটা জিনিস আপনি মনে রাখবেন, যদি কোনো রেখা বিশেষ করে 2 আঙুলের মধ্যবর্তী স্থানের দিকে বেশি গিয়ে থাকে, যেমন এই ক্ষেত্রে এই রেখাগুলো এরকম টাইপের, যদি কারোর হাতে বৃহস্পতি খুব নিচস্থ থেকে থাকে সেক্ষেত্রেও খরচা হয়। যদি শুক্রের অবস্থা খুব বেশি ভালো না থাকে তাহলেও কিন্তু খরচা হয়।
তো এক্ষেত্রে দেখেছি শুক্রের অবস্থা একটু একটু নিচস্থ হচ্ছে, আর শুক্রের অবস্থা বেশি খারাপ হলে তাদের কিন্তু প্রচণ্ড আর্থিক কষ্টে ভুগতে হয়। তো আপনার হাতে অতটা বেশি আর্থিক কষ্ট নেই যদিও, তবুও শুক্রের আমি মনে করি যে শুক্রটা কিন্তু অত বেশি ভালো নেই। তো সেই অনুযায়ী একটা ব্যবস্থা গ্রহণ করা উচিত ধীরে ধীরে। আর এই রেখাটা এইদিকে যাওয়ার কারণেই কিন্তু অধিক খরচা হয়ে যায়। তবে একটা কথা, খরচা কন্ট্রোল করার জন্য বিশেষ কোনো পদ্ধতি বা বিশেষ কোনো রেমেডিস আছে কি না এটা আমার জানা নেই। কারণ আপনি নিজের থেকে চেষ্টা করতে পারেন যে ধীরে ধীরে যেন খরচাটাকে কম করা যায়, এটা সম্পূর্ণটাই নিজের কাছে। ঠিক আছে, যদিও রবির কিছুটা ব্যবস্থা নিলে ধীরে ধীরে কম হয়, কিন্তু সেটা তুলনামূলকভাবে খুব কম। নিজেই চেষ্টা করুন যাতে অনেক বেশি কম হয়, এটা নিজের উপরে নির্ভর করে। কোনো সম্পর্কে থাকলে তাকে নিয়ে বেশি চিন্তাভাবনা মাথায় আসে কেন? এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা অস্বাভাবিক কিছু নয়। কারণ রিলেশনশিপের দিক দিয়ে আপনি একটু বরাবরের জন্য দুর্বল, সেই জন্য এটা আপনার ক্ষেত্রে বারবার হয়ে থাকে, অন্য কিছু নয়। কেন দুর্বল? হার্টলাইন ওভারল্যাপিং হওয়া এবং তার সাথে সাথে হার্টলাইনের থেকে অত্যাধিক পরিমাণে রেখা বেরিয়ে যাওয়া এবং সেটা মঙ্গল পর্বত পর্যন্ত পৌঁছে যাওয়া, এইগুলো কিন্তু বিবাহ পূর্ববর্তী জীবনেও আপনার রিলেশনশিপগত সমস্যা থাকবে, বিবাহ পরবর্তী জীবনেও রিলেশনশিপগত সমস্যা থাকবে। আর এরা একটু, যেটা বলতে গেলে সেই জন্য রিলেশনশিপের একটু ভুখা থাকে, এরা একটু পেয়াসা থাকে, যার কারণে এটা হয়তো আপনি মনের থেকে নিজের থেকেই করে নিয়েছেন যে বেশি চিন্তাভাবনা কেন মাথায় আসে বা আসছে। এটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা অন্য কিছু না। বিয়ে কবে হবে, লাভ নাকি অ্যারেঞ্জ? বিয়ের ব্যাপারটা আমি আপনার হাত থেকে দেখে বলার যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে, বর্তমানে যদি 28 ইয়ার্স হয়ে থাকে, তাহলে একটা জিনিস মনে রাখবেন, স্বাভাবিক যে বিয়ের আপনার বয়সটা ছিল, এই বয়সটা কিন্তু আপনি পেরিয়ে গেছেন। এটা স্বাভাবিকভাবে 24-এর কাছাকাছি দেখতে পাচ্ছি আমি, 24 কিংবা 5 এর ভেতরে। কিন্তু পরবর্তী যে বিয়ের বয়সটা সেটা কিন্তু 30-র ওপরে চলে যাচ্ছে এবং সম্ভবত এটা 33 কিংবা 2, আপনি 32 কিংবা 3 এর কাছাকাছি ধরে রাখতে পারেন। তো সেদিক থেকে দেখতে গেলে 32 কিংবা 3 এর কাছাকাছি এটা ধরে রাখতে পারেন। সেদিক থেকে দেখতে গেলে আপনার বিয়েটা এই বয়সে হচ্ছে যেটা আপনি বর্ণনা করেছেন, এবং সেটা লাভ নাকি অ্যারেঞ্জ? লাভের দিকে বর্তমানে বেশি ঝুঁকে আছে, অতএব লাভের যে সাইনটা সেটা আপনারাতে খুব ভালো মতোভাবে দেখতে পাচ্ছি, এবং এটা হওয়ার চান্সও অনেকটা বেশি প্রবল দেখতে পাচ্ছি লাভ ম্যারেজের দিকটা। পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে ওটা আসা যাক। আমি খুব শুকনো কোনো কারণে মোটা হতে পারছি না। যদি কারোর হাতে স্বাস্থ্যরেখাটা খুব ভালো থেকে থাকে, তাদের দেখেছি অনেক বেশি মোটা বা সেরকম টাইপের, যে বিষয়টা মিডিয়াম হোক বা মোটা হোক সেটা হতে দেখতে। তো আমি আশা করছি আপনার একটা বয়সের পরে গিয়ে আপনি অনেক বেশি বলবো না, মানে কম বেশি স্বাস্থ্যবান আপনি হতে পারবেন। আপনি একেবারে অনেক বেশি রোগা থাকার যে ব্যাপারটা সেটা কিন্তু আপনার হাতে দেখছি না। ঠিক আছে, কারণ শরীর যে আপনার অনেক বেশি অসুস্থ থাকে সেটা কিন্তু না, মোটামুটিভাবে সুস্থ আছে। তো সেদিক থেকে দেখতে গেলে ভবিষ্যতে একটা চান্সেস আছে, এবং এটা সম্ভবত হতে পারে আপনার ক্ষেত্রে বিবাহ পরবর্তী সময়ে। ঠিক আছে, এমনকি বিবাহের পূর্ববর্তী সময়ের থেকেও চালু হতে পারে। আমার সম্ভবত দেখতে পাচ্ছি 32 এর পরের থেকে একটা যোগ আপনার তৈরি হবে, যেখান থেকে স্বাস্থ্যবান হওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটা বেশি ক্লিয়ার হতে পারে। আমার বন্ধু বলেছিল হাত দেখে বিয়ের পর আমার একটা এক্সট্রা অ্যাফেয়ার্স থাকবে, এটা কতটা ঠিক? তিনি তার দিক থেকে ঠিক বলেছিলেন, কারণ আপনার যে বিবাহটা ছিল সেটা প্রায় 25 বছরের কাছাকাছি, সেজন্য তিনি বলেছিলেন তারপরে একটা অ্যাফেয়ার্স আছে। কিন্তু এটা আপনার বিয়ে নয়, এই বিয়েটা আপনার হবে না। আপনার যে বিয়েটা সেটা গিয়ে হচ্ছে 33 এর কাছাকাছি গিয়ে। তো সেদিক থেকে দেখতে গেলে আর এক্সট্রা অ্যাফেয়ার্সের কোনো চান্স আপনার হাতে বিশেষভাবে নেই। তার দিক থেকে তিনি ঠিক বলেছিলেন। আগের জন্মের কোনো সম্পর্কে বলে কিছু হয় সেটা সম্পর্কে জানালে বলবেন, বাকি কিছু হাতে থাকলে বলে দেবেন। এই বিষয়টা দেখুন, পূর্বজন্মের সম্বন্ধ যে হাতের ক্ষেত্রে থাকে না এটা আমি পুরোপুরি অস্বীকার করতে পারবো না। বিশেষ করে কেতুর দিকটা দেখতে গেলে এটা কিন্তু পূর্বজন্মের কর্মফল বেশি দেয়, শনি নিজেই কর্মফল দাতা। তো সেদিক থেকে দেখতে গেলে শনি বর্তমান জন্মের কর্মফল বেশি দেয় আর কেতুর ক্ষেত্রে, কিন্তু বর্তমানে অনেক বেশি অবিশ্বাস বা পূর্বজন্মে বিশ্বাস না করার কারণে এইগুলো আমি বর্ণনা করি না বিশেষ করে। তবে কোথায় কি হয়েছে এই বিষয়টা আমি তেমনভাবে চর্চাও করিনি, আর আমার জানাও নেই যে কিভাবে পূর্বজন্মে কী ছিলেন বা কেমনভাবে কী। অনেক জ্যোতিষী এটা বলতে পারে, তবে গীতাতে অবশ্যই লেখা আছে পূর্বজন্মের কথা, যে জন্ম হলেও মৃত্যু অবশ্যম্ভাবী এবং মৃত্যু হলেও জন্মও অবশ্যম্ভাবী, অতএব পূর্বজন্ম বলে কিছু আছে, এটা আমাদের শাস্ত্রেই স্বীকার করেছে।
তো সেহেতু এই ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে কেতুর যে স্বভাব সেটা আপনার হাতে খুব ভালো আছে, সে অনুযায়ী হয়তো পূর্বজন্ম কর্মফল ভালোই হবে। কিন্তু ত্রিভুজ সাইন থাকার কারণে কিছু কিছু মাত্রায় ধনপ্রাপ্তি আপনার হবে, কিছু কিছু জায়গা থেকে কিছু কিছু ধনপ্রাপ্তির যোগটা আপনার ক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। আর তারপরেও কেতুর ক্ষেত্রে ত্রিভুজ সাইন থাকার আরও একটা বিশেষ মহত্ব হলো, আপনি যে বলেছিলেন না স্বাস্থ্যবান হওয়ার ব্যাপারটা বা পৈতৃক সম্পত্তির যে যোগের ব্যাপারটা, সেটা কিছুটা হলেও নির্ভর করে। কিন্তু ব্যবসায়িক দিকে কিন্তু কেতুর যদি বুধ ভালো থাকে এবং কেতুর ক্ষেত্রে ত্রিভুজ সাইন থেকে থাকে, এরা কিন্তু ব্যবসায়িক দিক থেকে অনেক বেশি উন্নতি করতে পারে। তো সেদিক থেকে আপনার বুধও খুব ভালো আছে, বুধের ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন আছে এবং তার সাথে সাথে আপনার কেতুর ক্ষেত্রে ত্রিভুজ সাইন দেখতে পাচ্ছি। অর্থাৎ ব্যবসায়িক দিক দিয়ে আর পৈতৃক সম্পত্তির দিক দিয়ে যদি থেকে থাকে, তাহলে দুদিক থেকে উন্নতির যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি। আপনার হাতে বিশেষ কিছু রেখা আছে, রেখাগুলো ভালো আছে, আমি পরে পরে বর্ণনা করছি। ত্রিভুজ সাইন থাকলে, তিনটে সাইন থাকলে হাতে জ্ঞানের মাত্রা বেশি দেখা যায়। একটা চতুর্ভুজ সাইন থাকলে, একটা ক্রস সাইন থাকলে, একটা ত্রিভুজ সাইন থাকলে। আপনার হাতে ত্রিভুজ সাইনটা খুবই সুন্দর আছে, সেহেতু দেখতে গেলে বৃহস্পতির ক্ষেত্রে যাদের ত্রিভুজ সাইন থেকে থাকে এরা যথেষ্ট পরিমাণে জ্ঞানী হয়ে থাকে। এবং সবথেকে বড় বিষয় বলুন তো, এদের যে জ্ঞানটা খুব একটা বেশি প্রকাশ্যে আসে না। প্রকাশ্যে আসে যদি চতুর্ভুজ সাইন থেকে থাকে, তাহলে আপনি আপনার ভিতরে জ্ঞান আছে, আপনি চেপে রাখছেন। কিন্তু হ্যাঁ, সব বিষয়ে কিন্তু হবে না। সব বিষয়ে তাদের হাতে দেখা যায় যাদের দুটো তিনটে সাইন একসাথে প্রকট হয়। হাতের ক্ষেত্রে কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দুটো তিনটে সাইন যখন একসাথে দেখা যায়, তাদের ভিতরে সব বিষয়ের জ্ঞান থাকে, মানে অনেক বিষয়ের জ্ঞান থাকে। সব বিষয় বলা ভুল হবে। তো আপনার হাতে যে ত্রিভুজ সাইনটা আছে, এদিক থেকে দেখতে গেলে আপনার ভিতরে জ্ঞানের মাত্রা বা লেভেলটা কিন্তু অনেক কম বেশি অনেকটাই থেকে থাকবে। বৃহস্পতি খুব সুন্দর আছে, অনেকটা বড় আছে এবং জায়গাটা অনেক নিয়েছে। আপনার ফ্যামিলি লাইফটা, বিশেষ করে ম্যারেজ লাইফটা খুব ভালো হবে। কিন্তু শুক্রের পর্যায়টা যদি একটু ঠিক হতো, আশা করছি আপনার ভবিষ্যতে ম্যারেজ লাইফটা আরও বেশি ভালো হতো। শুক্রের পর্যায়টা সামান্য সামান্য নিচস্ত হয়ে যাচ্ছে, সাথে কেতুর পর্যায়টাও সামান্য সামান্য নিচস্ত হয়ে যাচ্ছে, যার কারণে বৈবাহিক সম্পর্ক বা বিবাহিত জীবন বা বিবাহিত ম্যারেজ লাইফটা অত বেশি ভালোটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না তো এই মুহূর্তে দাঁড়িয়ে। তো যাই হোক, এটা যদি ঠিক হয়ে যায় বা আপনি যদি চেষ্টা করেন ঠিক করার, তাহলে আশা করছি আপনার পরবর্তী যে জীবনটা সেটা অনেক বেশি সুখের হবে বলে আশা করা যায়। বৃহস্পতি ভালো থাকার জন্য এই যে জ্ঞানের মাত্রা বা প্রভাব আমি বলছিলাম, ওটাও কিন্তু কম বেশি আপনার ক্ষেত্রে থাকবে। বৃহস্পতির ক্ষেত্রে বিশেষ রেখা না থাকলেও এখানে একটাই রেখা দেখতে পাচ্ছি, এখানে একটা সামান্য কিছু অভিমান, সামান্য কিছু অহংকার আপনার মনের ভিতরে থাকবে, সেটা হয়তো অনেকটা বেশি নয়। এবার আসি শনির ক্ষেত্রে, এই রেখাটা এর সাথে যুক্ত হয়ে এই রেখাটাও। যাই হোক, শনির ক্ষেত্রে আড়ি রেখা যদি কারো থেকে থাকে, এটা প্রচণ্ড পরিমাণে ক্ষতিগ্রস্ত করে বাস্তবিক জীবনকে। মানসিক টেনশন, মানসিক টর্চার, মানসিক অশান্তি, মানসিক কষ্ট, আপনি যেটা বর্ণনা করেছিলেন যে আমি কেন এত কষ্টে থাকি, মানসিক কষ্ট, এই সমস্ত বিষয়গুলো বেশি দিয়ে থাকে যদি কারোর হাতে শনির পর্বে এরকম টাইপের আড়ি রেখা থেকে থাকে। এটা কিন্তু একদমই ভালো সাইন নয়। আরও একটা বিষয় হলো, যদি শনির পর্বে আড়ি লাইন থেকে থাকে, আমি সবথেকে বেশি দেখেছি যে এদের মনের থেকে একাকী হয়ে যাওয়ার যে প্রভাব, সেটা কিন্তু খুব বেশি পরিমাণে থেকে থাকে। এরা কারোর সাথে মিশতে ইচ্ছা করে না, কারোর সাথে চলার যে ব্যাপারটা সেটাও খুব বেশি ভালো দেখা যায় না। তো এই সমস্ত বিষয় দেখতে গেলে শনি ক্ষেত্রে আড়ি রেখাটা সাংসারিক ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে। শনির ক্ষেত্রে আড়ি রেখা কাজ যতটা করছেন সেই তুলনায় রেজাল্ট পাওয়া যায় না। শনির ক্ষেত্রে আড়ি রেখা থাকলে মোটামুটিভাবে একটা কষ্টে দিন যাওয়ার মতো ব্যাপারটা শুরু হয়ে থাকে, এরকম কিছু বিষয় তৈরি হয়, এদের মনে প্রচণ্ড কষ্ট থাকে। কিন্তু এই রেখাটা যদি কোন রকমে ঘুরে আপনার এই পর্যন্ত চলে যায়, অথবা এই পর্যন্ত চলে যায় এই রেখার সাথে গিয়ে মেশে, তাহলে কিন্তু এটা শুক্রবন্ধনীতে পরিণত হয়ে যাবে। আর শুক্রবন্ধনীতে যখনই পরিণত হয়ে যাবে, তখনই কিন্তু আপনার আয়ের পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনার ভেতরে যতটা বেশি ট্যালেন্ট আছে বা যে পরিমাণ উন্নতির জায়গা আপনি তৈরি করতে পারতেন, তার থেকে আরও বেশি উন্নতির জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন বলে আশা করা যায়। শনির ক্ষেত্রটা আপনার যথেষ্ট পরিমাণে জায়গা নিয়েছে, কারণ আপনার হার্টলাইনটা অনেকটা নিচে আছে। এই কারণে শনির যে নির্দিষ্ট রেজাল্টটা, সেটা কিন্তু খুবই পাকাপোক্ত পরিভাবে দেবে। আপনি খুব কর্মঠ ব্যক্তি, আপনি খুবই অ্যাক্টিভ পারসন এবং খুবই চেষ্টা করেন যে কী করে আরও বেশি উন্নতির যোগান দেওয়া, মানে উন্নতির জন্য আরও বেশি
খাটা যায় বা কাজকর্ম করা যায়, যার থ্রু দিয়ে অনেক বেশি উন্নতি যেন করা যায়, সেদিকে একটা নজর কিন্তু আপনার বরাবরের জন্য থেকে থাকবে। শনির ক্ষেত্রে বিশেষ কোনো ভালো সাইন অথবা খারাপ সাইনের ভিতরে আমি কিছুই দেখছি না, তবে সামান্য একটা চতুর্ভুজ যদিও কমপ্লিট হওয়ার পথে এখনও পর্যন্ত। আর এই টাইপের চতুর্ভুজগুলো আপনাকে কিছুটা উন্নতি করাবে, বড় বাধা থেকে মুক্তি প্রদান করাবে, বড় সমস্যা থেকে অনেকটা বেশি রিকভারি করিয়ে দেবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে হবে। সাথে এই পর্যায়ে চতুর্ভুজ সাইন থাকা মানেই হলো আপনি কিন্তু জীবনে অনেকটা বেশি উন্নতি করতে পারছেন, এগিয়ে যাওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু আপনার মনের ভিতরে প্রচণ্ড পরিমাণে থাকছে। ত্রিভুজ সাইন থাকার অর্থ হলো জ্যোতিষ বা অন্য বিদ্যার প্রতি একটা বিশ্বাস, একটা আস্থা, আধ্যাত্মিক লেভেলের দিকে যাওয়া, ঈশ্বরের প্রতি ভক্তি বা ভালোবাসার যে মহত্বটা সেটা অনেকটা বেশি প্রকাশ করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনার ক্ষেত্রে খুবই ভালো হয়ে থাকবে যেহেতু ত্রিভুজ সাইন আছে সেই জন্য। বর্তমান সময়ে সবথেকে একটা বড় দোষ হলো আপনার ক্ষেত্রে পিতার সাথে মতভেদের জায়গাটা উপস্থিত হয়ে যাচ্ছে, এটাকে ত্যাগ করতে হবে। দুটো ক্রস পরপর হয়ে আছে, কাজ আপনি করবেন কিন্তু কাজের রেজাল্ট কিন্তু আপনি ঠিকমতো পাবেন না। একে তো কাজে বাধা আসছে যে কোনো কাজের ক্ষেত্রে, প্রথম জীবনে কর্ম পরিবর্তনের যোগ আমি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি, এবং তার সাথে সাথে যখনই এই রেখাগুলো পরপর দেখা যাচ্ছে তো সেক্ষেত্রের দিক দিয়ে বলতে গেলে দুটো ক্রস থাকার অর্থ হলো পিতার সাথে মতভেদের জায়গাটা একদম ত্যাগ করে দিন। আর একটা জিনিস হচ্ছে, যাদের সাথে কাজ করছেন উপরে অথবা নিচে, তাদের সাথে একটা সদ্ভাব বজায় রাখুন যাতে সবাইকার সাথে মিলেমিশে সমানভাবে কাজ করা যায়। আর একটা জিনিস, যেহেতু ক্রস সাইন আপনার হাতের ক্ষেত্রে খুবই সুন্দরভাবে প্রবল হয়ে আছে, তো সেই ক্ষেত্রে দেখতে গেলে মাঝে মাঝে সম্মানহানির একটা যোগ কিন্তু দেখা যেতে পারে। আর পয়সা একটু হিসেব করে খরচা করুন, এটা আপনার ক্ষেত্রে ভালো হবে সব থেকে বেশি। ক্রস সাইন থাকলে কিন্তু টেনশনের মাত্রাটাও বেশি বেশি করে উপস্থিত হয়, এটাও আপনি মনে রাখবেন। পুরোপুরি যে সাইনটা এটাও কিন্তু আপনার পুরোপুরি এই পর্যায়ে চলে যাচ্ছে, সেই জন্য কিন্তু খরচা, তবে কাজের নলেজ কিন্তু আপনার ভিতরে প্রচুর পরিমাণে থেকে থাকবে, এই বিষয়ে আমি নিশ্চিত। যে একটা চতুর্ভুজ সাইন খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, আর চতুর্ভুজ সাইন রবির ক্ষেত্রে থাকা মানে খুবই ভালো। একটা ত্রিভুজ সাইনও আছে, আমি বলছি এক এক করে। যদি ত্রিভুজ সাইন থেকে থাকে, বিশেষ করে হার্টলাইনকে টাচ করে অবস্থান করে, সরকারি পর্যায়ে সুবিধা পাওয়া বা সরকারি চাকরির যে যোগ সেটা কিন্তু কম বেশি প্রবল হয়ে থাকে এনাদের ক্ষেত্রে। আর একটা জিনিস, যখনই চতুর্ভুজ সাইন হয়ে দাঁড়াচ্ছে, এটা কিন্তু অনেক বেশি পরিপক্কভাবে আপনি জীবনে উন্নতির যে জায়গা বা ধারা সেটাও কিন্তু বজায় রাখতে পারছেন বলে আশা করা যায়। তো সেদিক থেকে দেখতে গেলে জীবনে উন্নতির যে জায়গা সেটা কিন্তু কম বেশি আপনার ক্ষেত্রে খুবই ভালো থাকবে। সবথেকে ভালো হলো দেখুন, যদি ক্রস সাইন থাকলে অনেক ক্ষেত্রে কী হয়, সম্মান হানির যোগটা থেকে থাকে, কিন্তু চতুর্ভুজ সাইনটা থেকে থাকলে কিন্তু সম্মান পাওয়ার যোগটাও থেকে থাকে। তো সেদিক থেকে দুটো মিলিয়ে মোটামুটি অ্যাভারেজ একটা ব্যালেন্স বজায় থাকছে আপনার ক্ষেত্রে। তবে এত বড় রেখা থাকার অর্থ হলো আপনি কিন্তু যথেষ্ট তেজস্বী হবেন, 5 জন মানুষের সামনে কথা বলার ক্ষমতা থাকবে, লিডারশিপ ক্ষমতা বা কোয়ালিটিটা অনেকটা বেশি থেকে থাকবে। আর রেখার গ্রোথিং বেশি থাকার জন্য পপুলারিটি, ফেমাসিটি, জনপ্রিয়তার যে জায়গা সেটাও খুব ভালো হবে আপনার ক্ষেত্রে, এবং আপনি অনেকটা বেশি এগিয়ে যেতে পারবেন। সফলতা বা সাকসেসের পরিমাণটা আপনার ক্ষেত্রে অনেক বেশি থাকবে। সরকারি ক্ষেত্রে যদি যেয়ে থাকেন, সেখান থেকে এই রেখাগুলো আপনার এই লাইনকে টাচ করার জন্য প্রমোশনের যে মাত্রা বা যোগ সেটাও কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে। সাথে যেহেতু ত্রিভুজ সাইন আছে, এই যে প্রমোশন বা মাত্রা বা যোগটা অনেকটা বেশি বড় করিয়ে তুলবে বা দেবে। জায়গাটা অনেক বেশি নিয়েছে সেহেতু খুবই ভালো। বুধের পর্যায়টা আপনার খুব ভালো আছে, বিভিন্ন মানুষের সাথে ওঠা বসা থাকবে, বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলা চলাফেরার জায়গাটা থাকতে। ত্রিভুজ সাইন যেহেতু আছে, ব্যবসায়ের ক্ষেত্রে উন্নতির যে মাত্রা বা যোগ সেটাও অনেকটা বেশি থাকবে। খাড়া রেখা যেহেতু আছে, হাতেরকে যখন দেখবেন একেবারে পয়সা নেই, তখনও কোনো না কোনো জায়গার থেকে পয়সার যে অ্যারেঞ্জমেন্ট বা ম্যানেজমেন্ট সেটাও কিন্তু খুব ভালো মতোভাবে বজায় রাখতে পারবেন যে কোনো জায়গার থেকে। আরও একটা জিনিস, একাধিক ভাষা শেখার প্রতি একটা ইচ্ছা থাকবে, বিদেশে যাওয়ার প্রতি একটা ইচ্ছা থাকবে, ব্যবসার প্রতি একটা ইচ্ছা কিন্তু আপনার প্রচুর পরিমাণে থেকে যাচ্ছে। আর যেহেতু আপনার হাতে ত্রিভুজ সাইনটা খুবই সুন্দর আছে এই ক্ষেত্রে বুধের পর্যায়ে, সেহেতু বুদ্ধির মাত্রা বা লেভেল অন্যদের থেকে কিন্তু অনেকটা বেশি থেকে থাকবে আপনার হাতের ক্ষেত্রে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে। মঙ্গলের পর্যায়টা অনেকটা বেশি ভেতরে ঢুকে আছে এবং অনেকটা বেশি উচ্চস্থও নেই, একটু নিচস্থ হয়ে অবস্থান করছে। একটা ভয় বা মানসিক দুশ্চিন্তা অনেক বেশি কাজ করবে আপনার ভেতরে, কারণ আঙুলটাও দেখুন একেবারে পুরোপুরি সোজা নয়, কোনো না কোনো দিকে সামান্য পরিমাণে বেঁকে আছে। তো সেদিক থেকে দেখতে গেলে একটা ভয় বা মানসিক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকার যে ব্যাপারটা সেটাও কিন্তু আপনার ভেতরে খুব বেশি পরিমাণে কাজ করতে থাকবে। সাহসিকতাটা একটু কম থাকবে। আর এই ক্ষেত্রেও কিন্তু দুশ্চিন্তার কারক, কারণ চন্দ্র হলো মনের কারক, অর্থাৎ মনের ওপর একটা ব্যাড এফেক্ট, মায়ের শারীরিক অসুস্থতার যোগ, আমার মনে হয় ছোটো বয়সে কোনো একটা দুর্ঘটনা বা বড় কোনো রোগের প্রাদুর্ভাব আপনার ক্ষেত্রে ঘটেছিল, এটা হাতের ক্ষেত্রে খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে।
চন্দ্রের পর্যায়ে যদি কারণ অনেক বেশি ভালো হয় তাহলে তারা কিন্তু অনেক বেশি উন্নতি করতে পারে জীবনে। তো সব দিক থেকে দেখতে গেলে আপনার চন্দ্রের যে বিষয়টা সেটা কিন্তু মিডিয়াম পর্যায়ের থেকে একটু খারাপ আছে। তো সেক্ষেত্রে মনের ওপরে একটা এফেক্ট কিন্তু আপনার পড়বে, মাঝে মাঝে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু থাকবে। এই ক্ষেত্রে সামান্য নিচস্থ আছে, রেখা আছে, ভালো আছে, ত্রিভুজ সাইন আছে, আরও বেশি ভালো আছে, কিন্তু সামান্য নিচস্থ থাকার কারণে একটু কনফিউশন, কী করব, কোথায় থাকবো এই বিষয়টা নিয়ে। নিজস্ব ঘরের সাইন আপনার হাতে আছে, পৈতৃক ঘরের সাইনও আপনার হাতে আছে, সম্পত্তির যোগ আমি আগেই দেখালাম। শুক্রের ব্যাপারটা খুব বেশি ভালো লাগছে না। শুক্র খারাপ হলে কিন্তু আর্থিক দিক দিয়ে অসুবিধা হয়, শুক্র খারাপ হলে শারীরিক দিক দিয়ে অসুবিধা হয়, শুক্র খারাপ হলে কিন্তু সাংসারিক দিক দিয়ে অসুবিধা হয়। শুক্র মানেই মনে রাখবেন সুখ, বৈষয়িক সুখ বা ফ্যামিলিগত সুখ বা মনে করুন যে আর্থিক সুখ, সেই সমস্ত সুখের ব্যাপারটা সব কিছুই শুক্র দেখাশোনা করে। ভৌতিক যে সমস্ত সুখ সুবিধা আছে বর্তমান পরিস্থিতি বা বাস্তবিক জীবনের যে সুখ সুবিধা সেগুলো সবই শুক্রের ক্ষেত্রে থেকে প্রদান করা হয়। শুক্র যদি খারাপ হয় সব দিক থেকে বঞ্চিত হয়ে যায় কিন্তু। তো এদিকটা একটু ভালো রাখা আপনার কর্তব্য। আশা করছি এই দিকটা আপনি একটু দেখবেন। মঙ্গলের পর্যায়ে একটা ক্রস সাইন প্রবল আছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কাটাকুটি সামান্য পরিমাণে হয়ে থাকতে পারে। তো এই দিকটা একটু দেখার বিষয় আছে। ইমিউনিটি পাওয়ারটা যথেষ্ট পরিমাণে বজায় থাকছে না আপনার ক্ষেত্রে, যার কারণে শারীরিক অসুস্থতার যোগ তৈরি হচ্ছে। হার্ট লাইন ওভারল্যাপিং হলে রিলেশনশিপগত প্রবলেম, আর্থিক প্রবলেম নয়, রিলেশনশিপগত প্রবলেম এবং সাথে শরীর স্বাস্থ্যগত যে প্রবলেমটা সেটা কিন্তু লেগেই থাকে। তো এখানে কিন্তু যদি ওভারল্যাপিং রেখা বেশি থেকে থাকে তাহলে কিন্তু প্রবলেমটা এটাই হয়, মনের মতো জীবনসঙ্গী পাওয়া যায় না। ব্রেন আপনার যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আছে, অনেকটা বেশি আছে, এবং এই রেখাটা সম্পূর্ণরূপে বুধের পর্যায়ে যাওয়ার জন্য ব্যবসায়ের ক্ষেত্রে আপনি অনেক বেশি উন্নতি করতে পারবেন। আর একটা জিনিস, অন্যদের চিন্তাভাবনা যেখানে শুরু হয়নি, অন্যদের মনে করুন কোনো একটা কাজ অন্যরা যেখানে শুরু করতে পারেনি, আপনার অলরেডি সেই কাজ করা হয়ে যাবে, এতটা বেশি ব্রেন ডেভেলপমেন্ট আপনার ভেতরে থাকতে পারে বা থাকবে বা থাকছে মনে করুন। আর যেহেতু শিরোরেখাটা অনেকটা বেশি লম্বা আছে সেহেতু ব্রেনের গ্রোথিং বা ডেভেলপমেন্টটা অনেকটা বেশি আছে। একটা কাজ আপনি 100বার চিন্তা ভাবনা করার পরে করে থাকেন, যার কারণে যে কোনো কাজের থেকে খুবই জলদি একটা পারফেক্ট রেজাল্ট বের করার মতো জায়গা কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হবে। এই ক্ষেত্রটা কিন্তু কম বেশি ভালো আছে, এবং আয়ুরেখার ক্ষেত্রটা অনেক বেশি ভালো থাকার জন্য অনেক আয়ু বিশিষ্ট হয়ে থাকবেন আপনি। এবার আসি আপনার বয়সের ক্ষেত্রটা। কম বয়সের থেকে ইনকামের যোগ কিন্তু আপনার হাতে কম বেশি দেখতে পাচ্ছি আমি, যে একেবারে বসে থাকবেন সেরকম ধরনের না। এক্ষেত্রে প্রায় 20-র কাছাকাছি থেকে একটা আর্নিংয়ের যোগ আপনার হাতে দেখতে পাচ্ছি, তবে বেশি বয়সে উন্নতিটা বেশি আছে এ বিষয়ে আমি নিশ্চিত। 30-র কাছাকাছি গিয়ে একটা উন্নতি প্রবল হবে, তবে 30-র কাছাকাছি গিয়েই একটা কিন্তু আপনার ঋণে জড়িয়ে যাওয়ার প্রাদুর্ভাব আসতে পারে, এই দিকটা একটু দেখবেন। 30 কাছাকাছি আপনার উন্নতিও আছে, ঋণে জড়িয়ে যাওয়ার প্রাদুর্ভাব আছে, এই দুটো দিক আপনি দেখবেন। তারপরে যে দিকটা আপনার কাছে 32-এর পরে একটা উন্নতির ধারা কিন্তু আপনার ক্ষেত্রে বজায় থাকবে, 35-এ আপনার একটা উন্নতির ধারা বজায় থাকবে, 35-এর পরে গিয়ে এখানে দেখতে পাচ্ছি আমি প্রায় 40-র কাছাকাছি গিয়ে 38-এর কাছাকাছি গিয়ে নিকটস্থ কোনো একজনের মৃত্যুর যে জায়গা সেটা কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি। 38, তারপরে 44-এর কাছাকাছি গিয়ে নিকটস্থ কোনো একজনের মৃত্যুর জায়গা। তবে 30-র পরের থেকে যে উন্নতি যোগ সেটা আপনার ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে। অতএব এই যে জায়গাটা আমি প্রথমে দেখিয়েছিলাম এটা আপনার 30-র পরের থেকে হওয়ার চান্সেসটা বেশি আছে। আঙুলের ক্ষেত্রগুলো দেখতে গেলে দুটো আঙুলে বরাবর সমান আছে, সেম টু সেম মিডিয়াম লেভেলে চলা লোক, না অনেক উচ্চে যাওয়া লোক না অনেক নিচে যাওয়া লোক। একটা কাজ 100বার চিন্তাভাবনা করার ফলে সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ডিসিশান নিয়ে করার কারণে সঠিকভাবে আপনি উন্নতির যে জায়গা সেটা বজায় রাখতে পারবেন। আরেকটা জিনিস, যাদের হাতে একই লেভেল, এই রেখাটা একই লেভেল হয়ে অবস্থান করে, তো সেই ক্ষেত্রে দিক দিয়ে বলতে গেলে রিস্ক অনেকটা বেশি কভার করার যে জায়গা সেটা কিন্তু আপনার হাতে কিন্তু তৈরি হচ্ছে না। আপনি সবসময়ের জন্য চান যে কোনো কাজ করতে গেলে একটু চিন্তাভাবনা করে আপনি সবসময় করে থাকেন, এটাই হচ্ছে বিষয়। আর এই ক্ষেত্রে এটা কিন্তু এই লেভেল পর্যন্ত পৌঁছে গেছে। অতএব মিডিয়াম লেভেলে থেকে কী করে উন্নতি করা যায়, কেউ যেন খারাপ না বলে সেই ধরনের কাজ করার একটা মনোভাব কিন্তু আছে। নটস ডেভেলপমেন্ট থাকার জন্য ক্লিয়ার কাট কথা বলার জায়গাটাও থাকছে, খাড়া রেখা থাকার জন্য বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকার সাথে মিশে চলার প্রবণতাটাও বেড়ে যাচ্ছে। এই ক্ষেত্রে গ্যাপিংয়ের মাত্রাটা অনেকটা বেশি থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আর্থিক খরচাটা অত্যাধিক পরিমাণে বেশি হয়ে থাকে, আর অযথা তর্কে জড়ানো আপনার ক্ষেত্রে উচিত হবে না বলে আশা করা যায়।
বাঁ হাতের ক্ষেত্রে একটা ত্রিভুজ সাইন এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং সেটা নেচস্থ এই ক্ষেত্রে ক্লিয়ারিটি নেই, ক্লিয়ারিটি থাকলে আরও বেশি ভালো হতো। এখানেও একটা ত্রিভুজ সাইন আছে। উল্টো দিকে ত্রিভুজ সাইন হার্ট লাইনের ক্ষেত্রে খুব একটা বেশি ভালো রেজাল্ট দেয় না, তবে উল্টো রেজাল্টও দেয় না, খুব একটা বেশি ভালো রেজাল্টও দেয় না, তবে উল্টো রেজাল্টও দেয় না, মোটামুটি ঠিক আছে। যার পজিশন সেই নিয়েছে। আর এখানে একটা ত্রিভুজ সাইনও আছে, মানি ট্রায়াঙ্গেল সাইন, যদিও ক্লিয়ারিটি নেই, এটা আপনাকে কম বেশি উন্নতি করাবে। সিমিলার লাইন থাকলে তাদের ভিতরে রাগ বা জেদের পরিমাণ একটু বেশি হয়ে থাকতে পারে। এরা কাজটাকে নিয়ে বেশি ভালোবাসে এবং কাজ নিয়ে থাকতে বেশি বেশি করে পছন্দ করে। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন। আচ্ছা, শুক্রের ক্ষেত্রে স্টার সাইন হওয়ার মানেই হলো জীবনে কম বেশি ধনী হওয়া বা আরও বেশি এগিয়ে যাওয়া। এখনও পর্যন্ত ক্লিয়ারিটি নেই, যদি ক্লিয়ারিটি হয় তাহলে আরও বেশি উন্নতির জায়গাটা তৈরি হতে পারে। আশা করা যায় কম বেশি ধারণা পেয়ে গেছেন, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হলো। ভালো লাগলে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।